হায় ভগবান, আজ আমি একে কি সপ্তম মাসে গর্ভবতী হয়েছি। আমার এই চম্পলা নগরে যে আমি মা ডাক থেকে বঞ্চিত ছিলাম, আবার যেন সে মা ডাক আমি ফিরিয়ে পেয়েছি। এমনই সে ভগবানের দয়া, এমনই সে ভগবান আমায় সে কৃপা করেছে যে সারা জীবনের মতো মা ডাক থেকে বঞ্চিত ছিলাম, আবার সে মা ডাক ফিরে পেয়েছি। তাই আমি একে কি সপ্তম মাসে যে গর্ভবতী হয়েছি, এই কথা আমি কার কাছে বলবো? তাই বড় লজ্জার কথা, না বলেও তো পারি না। রয়েছে দাসী, এই মুহূর্তে দাসীকে রেখে বলবো আমার মনের কথা সব খুলি। কোথায় দাসী? বলে ও দাসী, আশীর্বাদ করি মা। আমার ছোট্ট দাসী কোথায়? যায় রানীমা, যায়, দাঁড়ান দাঁড়ান। এসো মা, এসো তাড়াতাড়ি এসো। কি হলো? অসম্ভব। আচ্ছা, তুমি এত তাড়াতাড়ি করে আসছো মনে? আর আপনি এমন ভাবে ডাকলেন, কি হয়েছে এত ভাবে ডাকছেন? দাসী, ডাকার আর সময় পেলেন না। কেন? ডাকলেন তো ডাকলেন, একটু আগে ডাকেন নাই পরে ডাকেন। আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে মা? পায়খানা করে খাচ্ছিলাম। চি, তুই কেমন মেয়ে রে, পায়খানা করে খাচ্ছিলি? হ্যাঁ, থার্ড ক্লাস মেয়ে, পায়খানা খাচ্ছিলাম। পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। ও, আমি ভাবছি তুই পায়খানা করে খাচ্ছিলি নি। খেয়েছিলি? পায়খানা কি হজম করতে পারবি না। দাসী, তা কি হয়েছে বলো তো, ডাকছেন কেন? আমি কেন ডেকেছি জানো মা? আচ্ছা বলো তো, হ্যাঁ, প্রত্যহ তো আমার পাশে তোমরা থাকো, তবে আজকে দিনই আমায় দেখতে কেমন লাগছে? আপনাকে দেখবো, আপনাকে দেখতে কেমন লাগছে? হ্যাঁ। ও দেখ তো রে, কোন দিকে দেখিস, দেখ এদিকে দেখ। আমি তো কিছু বুঝতে পারলাম না, তুই দেখ। রাজবাড়িতে খালি খাওয়ার জন্য আসিস নাকি? হ্যাঁ, সর ঘাট। তুই বুঝি খাস না? রানীমা এখানে আসেন, সামনে? একবারে মিডিলে দাঁড়ান, খাটাং টাং হয়ে দাঁড়ান। ঠিক আছে মা। দাঁড়ান, দেখতে দেন। কিছু দেখতে পেলি? পাবো মানে আমি না পাবো তো কি পাবে বল? তাই তো। আমি বুঝতে পেরেছি রানীমা, কি বুঝতে পেরেছো বলো তো? আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন। দাসী, ওই জন্য গাল গেলা একেবারে ভাক্কা পিঠার মতো লাগছে বলে। না না না, আমি মেয়েটা হওয়ার টেবিলেট খাই না। মোটা হওয়ার ট্যাবলেট খাননি? না ও বুঝেছি, এখন গবরাকুড়ি মেলা চলছে তো ভালো মন্দ খাচ্ছে, আপনার গ্যাস হয়ে গেছে বলে। না গ্যাস হইতে চিন্তা করবেন না, দাসী, গ্যাস হলে কোনো চিন্তা করবেন না। তাহলে তুই কি করবি? গ্যাস হলে ঘন ঘন পা দেন, ঠিক হয়ে যাবে। আমার গ্যাস হয়নি রে মা। আবার দেখেন পাকা ঘরে পাতবেন না, নাহলে বিশাল আওয়াজ হবে কিন্তু। আমার কি হয়েছে জানো? কি হয়েছে? আমি একে কি সপ্তম মাসের গর্ভবতী হয়েছি। এখন তো গোবর কুড়াতে যাবে, কোথায় পাবে গোবর? কোথায় জমি সরষা ফেলে দিয়েছে মানুষ, এখন কোথায় পাবেন গোবর? আমি গবর করার কথা তো তোমায় বলিনি। তো সেটা কি? তুমি গর্ভবতী বুঝতে বললে না? আমি মা হতে চলেছি, আবার কি নতুন করে মা হতে চলেছি। এই বুড়ি বয়সে আবার মা? আরে মা, দাসী, ছোট দাসী, সেজ দাসী, কি হলো? আমার বড় দাসীর কি হয়ে গেল? হঠাৎ করে কি হয়ে গেল? এক জীব একবার, কি হয়েছে? তুই অজ্ঞান হয়ে গেছিলি রে। আমি অজ্ঞান হয়েছিলাম? হ্যাঁ, কে বললাম আমি অজ্ঞান হয়েছি? রানীমার কাছে শুনে দেখ। মাথা খারাপ হয়েছে, আমি বলে অজ্ঞান হয়েছি? আমি কালো ত্রিপালটাতে শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কিনা। দাসী, তবে অজ্ঞান না হয়ে থাকতে পারে বলে? 4 কালের ভিতরে 3 কাল চলে গেছে, বুড়ি বয়সে আবার বাচ্চা নিয়েছে। আচ্ছা আমি কি করবো বলো তোমার? মা গণেশ, মা গণেশ, ও বাবা গণেশ। হ্যাঁ, এই বুড়ো বয়সে বাচ্চা দিয়ে দিলি। বাচ্চা যদি দিবি তো আমার পেটে দে, নাহলে এর পেটে দে, নাহলে ওর পেটে দে। না, ওর পেটে দিস না, জায়গা শর্ট আছে, হবে না। দাসী, কি বলছো তুমি? হ্যাঁ, তোমার পেটে বাচ্চা দিবি? কেন হবে না? তোমার কি বিয়ে হয়েছে? বিয়ে এলাম, বাচ্চা হলে বিয়ে হতে লাগবে? এই জি, বিয়ে না হলে আমার কি হবে বাচ্চা বল? হয় না, আমার বাচ্চার নাম কি রাখবো জানিস? তার তোর নাম বিয়ে হতে বলে লাগবে বাচ্চা হলে, দেখছেন কেন অনলাইনে হয় না আজকাল বলেন তো? দাসী, কি ভগবান যখন দিয়েছে কোথায় ফেলবো বলো? আমি তো সারা জীবনের মতো মা ডাক থেকে বঞ্চিত ছিলাম। হ্যাঁ, আবার সে ভগবান দয়া করেছে বলে আমার গর্ভে সন্তান দিয়েছে, আবার আমি মা ডাক ফিরিয়ে পাবো। তবে আমি যে একে একে সপ্তম মাসের গর্ভবতী হয়েছি, কি? তবে মায়েরা যখন গর্ভবতী হয়, একে একে 7 মাসের গর্ভবতী যখন হয়, তখন মায়েরা কিন্তু স্বাদ খেতে ভালোবাসে। কি?
তার মানে আপনার 7 মাস পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ মা। আপনার পেট দেখে বোঝাই যায় না, বয়স হয়েছে তো, কি করে চামড়া বুঝতে টান পারবো? পড়ে গেছে একবার, বলেন। এখন বয়স হয়ে গেছে, হ্যাঁ। এক এক করে 3 কাল গেছি, এখন 4 কালে পড়েছি। ও তবে স্বাদ খেতে ভালো লাগে, হ্যাঁ বলেন। তাই স্বাদ খাবো বলে তোমাদেরকে আমি রেখেছি। স্বাদ খেতে ভালো লাগে না, সব সময় স্বাদ খেলে হবে? না, সব সময় খেতে হয় না, সময় মতো খেতে হবে। সময় মতো তো খেতে হ্যাঁ। হয়। বলেন তো কি? তবে কি স্বাদ খাবো জানো? হ্যাঁ বলেন। ও বলি দাসী, বলছি স্বাদ খাইবার বহর ইচ্ছে হয়, ও মরি দাসী রে। এক দুটো একবার জানিস তুই মারছিস কেন? কেন মারতে যাচ্ছিস রে মা? কেন ঘুরছি? ওই ওই ঘুরছে তো, হাওয়া লাগছে। ভাই ঘুরছে নাকি? ঠান্ডা লাগছে। নাচছে রে। ও তুই নাচছিস? হ্যাঁ। এক তারিখা নাচ। ওহ বলি দাসী, স্বাদ খাইবার বড় ইচ্ছে হয়, ইয়ো মরি দাসী রে। ওই দাঁড়া দাঁড়া। এই! তুই কি করছিস রে? এটা কেন নাচছি? এটা কি নাচ? এটা খুচরা নাচ। বাপরে, সেই তো নাচ, এটা খুচরা নাচ। এত সুন্দর তুমি নাচ শিখেছো, হ্যাঁ। তাই আমি কি খাবো জানো? বলেন। ওরে চালি ভাজা আর মটর ভাজা, তাতে কি ও দশি আধা কো চাহে, ইয়ো কি ইয়ো রে ইয়ো হোলি দাসী, স্বাদ খাইবার বড় ইচ্ছে হয়, ইয়ো মরি দাসী রে। কি ওই, ওই, করছো? ওই, ওই! তুই কি করছিস? নাচছি রে। এটা কি নাচ? এটা হচ্ছে শরীর চলে না নাচ। এই দি, এত ভালো ভালো জিনিস থাকতে রানিমা পচা আদা খাবে কেন? তাই তো ভাবছি রানিমা। আমি পচা আধার কথা বলি। বুঝেছি, দাম বেশি না, 50 হ্যাঁ। টাকা, 50 টাকা পোয়া, বুঝতে পারলি? তাই তো। ওই জন্য পচা দাম। দাসী, বলুন। চাল ভাজার সঙ্গে হ্যাঁ। আধা কুচি কুচি করে কেটে না দিলে খেতে ভালো লাগে না, যার জন্য তোমাকে ঠিক এই আছে। চাল ভাজার কথা ঠিক বলি। আছে, আনবো। ঠিক আছে। আর কি খাবো জানো? হ্যাঁ বলেন। আরে বরে দমানের মিহিদানা, কালিয়া চকের দুধের ছানা রে, ইয়ো কিয়ো রে, হ্যাঁ। ও বলি দাসী, স্বাদ খাইবার বড় ইচ্ছে হয়, ও মরি দাসী রে। তুই কি করছিস? তোরা নাচছিস, তোদেরকে দেখে আমি থামতে পারছি না, জানিস? এটা কি নাচ? এটা ঘোড়া নাচ।
তুই যদি নাচিস তাহলে আমি নাচবো না কোনো ঠিক আছে নাচবো না নে। তোর ঠিক আছে। নাচতে হবে না। কি বললেন বর্ধমানের মিহিদানা বর্তমানের হচ্ছে মিহিদানা, আর কালিয়া চকের দুধ আরে কালিয়ে চকের হচ্ছে দুধের ছানা। বেশ নিয়ে আসবো। তারপরে কি খাবো জানো? বলেন আরে লবাবে গুঞ্জের বেগুনি ভাজি, বাকু মাঠে পানির খিলি হে, কি ও রে ও, বলি দাসী, সেও সাধু খাইবার ইচ্ছে হয়, কি ও রে ও। শুনলে? তোর নাচটা ভালো হচ্ছে। লবাবগঞ্জের হচ্ছে বেগুন ভাজি, হ্যাঁ। আর আমাদের পাকুয়া হাটের হচ্ছে পানের খিলি। ঠিক বলেছেন, পানে বিখ্যাত পাকুয়া হাট। পাকুয়া হাট হচ্ছে পানের বিখ্যাত, হ্যাঁ। আর লবাবগঞ্জ হচ্ছে বেগুনের বিখ্যাত। ঠিক। ওই সব জায়গার জিনিসগুলো আনতে হবে। তারপরে আর কি খাবেন আর কি খাবো জানো? বলেন। তবে টক খেতে খুব ভালো লাগে। কি টক? হ্যাঁ, বলেন কি কিসের টক খাবেন? ওই নাই আমরা টকার তেতুলে টক, নিজে হস্তে করিবে পাক হে, কি দাসী, সেও খাবার বড় ইচ্ছে হয়, কি ও রে ও। শুনলে মা? তুই কি করলি রে এটা? এটা কি করলি? ওই ঝটকা মারা নাচ নাচছি। ভটকা। ঠিক আছে টক করবো। বিভিন্ন করবি রকম- তো? হ্যাঁ তবে মৎস্য আনতে হবে। মাছ। হ্যাঁ, মশা কেন মাছ আনবো? কি দিয়ে খাবো জানো? কি ওই না ইলিশ মৎস্যরি আনিবার, কচুর সাথে আদিবার হে, কি দাসী, সেও খাবার বড় ইচ্ছে হয়, কি ও রে ও। নিয়ে আসবো। ইলিশ মৎস্য নিয়ে এসে হ্যাঁ কচুর শাক দিয়ে সুন্দর করে রান্না করবে। ইলিশ মাছের কাটা খুব ঘন, যে ইলিশ মাছ খাবেন দাসী, প্রচুর শাক দিয়ে। ইলিশ মাছ না হলে কচুর শাক খেতে ভালো লাগে না। ওহো তাই? তাই কি হ্যাঁ হ্যাঁ করবো? ঠিক মনে পড়েছে আমার। মনে পড়েছে? আমার মা খেয়েছিল, আমার মনে পড়েছে এত সময়। মনে পড়েছে? রানীমা, আপনি এত খাবার কোথায় রাখবেন? যখন মায়েরা স্বাদ খায় হ্যাঁ, তখন 7 রকমের জিনিস লাগে, আপনার পেট 7 তো রকমের ছোট। মিষ্টি লাগে। ছোট আপনার পেট। ঠিক তোমরা তো বলেছেন। আছো, আমি না খেতে পেলে হ্যাঁ। আমার ভাগের গুলো তোমরাই খাবে। ঠিক আছে। আর কি খাবো জানো? যা খাবেন আমার মনে আছে সব। মনে আছে তো? হ্যাঁ আরো একটি খেতে হবে। আমার মা খেয়েছিল, আমার মনে আছে, বললাম না। ওই কি খেয়েছিল তোমার মা? সাত। তোর মা খেলার তোর মনে পড়লো কিভাবে রে? এই মা মনে থাকবে না? আমার বাবার সাথে গল্প করছি, তোর সাথে কত দূরাদূরি গল্প করছি, কাছাকাছি আর আমি কত কোথায় ছিলাম পেটে। তাহলে শুনতে পাবো না? বল পাগলি আছে। তোর মায়ের পেটে ছিলিস, হ্যাঁ আর তুই সব শুনতে পেয়েছিস? শুনতে পাবো না? কত দূরাদূরি ছিলাম, এক হাত দূরাদূরি। দাসী, বলে পাশাপাশি ছিলি, যার জন্য শুনতে পেয়েছিস, তাই তো? তবে আর কি খাবো জানো না? বলেন। ওই না আখারে মাটি ধান কই, তাতে দিও মহিষের দই হে, কি দাসী, সেও খাবার বড় ইচ্ছে হয়, কি ও রে ও। নাচা বন্ধ কর। কি বললো বুঝতে পারলি না? না, বুঝতে পারিনি। আপনার মাথা খারাপ হয়ে গেছে। বলেন কেন রে মা? বুড়ি বয়সে বাচ্চা নিয়েছেন তো, মুখে যেটা আছে সেটাই বলে দিচ্ছেন না? না না, ব্যাপার হচ্ছে পোড়া না মাটি কেন বললে, খেতে যাবেন? পোড়া না মাটিটা? বললে তো বুঝতে পারবে না তোমরা। আখার মাঠে কেন খেতে চাইছি জানো? কেন খেতে হয়? যখন মায়েদের একে একে 7ম মাসে গর্ভপূর্ণ হয়ে যায়, হ্যাঁ তখন আখার মাটি চিবাতে ভালো লাগে, মানে যার জন্য আখার মাটি চিবাতে হয়। আর যখন বাচ্চা হয়ে যাবে, আচ্ছা শোনেন, আচ্ছা আখার মাটি যদি না খায় তাহলে কি হবে? বাচ্চাদের মুখ থেকে লাল পড়বে। ও যে বাচ্চাটা হবে, বাচ্চার মুখ দিয়ে লাল পড়বে, হ্যাঁ রে মা। তাই আখার মাটি খেতে হবে? আমার পেটে যদি কোনদিন আসে বাচ্চা, আমি এই পোড়া মাটি খাবো না। তাহলে তুই কি করবি? হ্যাঁ তাহলে তুই কি খাবো করবি? না পোড়া মাটি। কেন? খেতে তো ওই, হবে। কি? তোর ছেলের যে বা মেয়ে হবে তার মুখ দিয়ে লালা পড়বে। মুখ দিয়ে লালা পড়বে? হ্যাঁ। লালা পড়ুক, দরকার হলে বালতি বেঁধে দেবো তা গলা। মাটিতে পড়তে দিবি না? আমার বুদ্ধি আছে রে। এমনি তোদের থেকে পড়ে। দাসী, হ্যাঁ
আমি যা কিছু বলার সম্পূর্ণ বললাম, তবে দেরি নয় রে মা। হ্যাঁ এই মুহূর্তে আমার সে স্বাদ খাওয়ার জন্য তাড়াতাড়ি তোমরা আয়োজন করো কেমন? ঠিক আছে রানীমা, আর কাপড় টাপড় কিছু পরবেন না? হ্যাঁ, নতুন বস্ত্র তো লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, ছায়া ব্লাউজ এগুলো লাগবে তো। অবশ্যই। বুড়ি বয়সে মা হবেন আর আমাদেরকে কিছু পরাবেন না? তা সেই হ্যাঁ আমাদের তো শখ আছে, কতটা আনন্দ হবে বলেন। তোমাদেরকে সুন্দরভাবে পড়াবে রে মা। আমার ভালো ভালো যদি বাচ্চা হয়ে যায়, হ্যাঁ তোমাদেরকে অনেক কিছু দেবো আমি। অনেক কিছু দেবেন? হ্যাঁ। আমি অনেক কিছু নেবো না? কি নেবে তুমি? একটা আমাকে লেহেঙ্গা কিনে দিবেন। ওই কি বলছো তুমি? না আমি জিন্সের প্যান্ট হলে বললে বলতে পারতাম। হ্যাঁ শুনতে কিন্তু পাচ্ছি। কি বলছো তুমি? আমি জিন্সের কিছু প্যান্ট বুঝতে নেবো পারছি না। না। ওই ওই জিন্সের প্যান্টের খুব দাম এখন জানিস? হ্যাঁ, কি লিখবি? ছেলে মেয়ে সবাই পরে জিন্সের প্যান্ট, হ্যাঁ। তাই জন্য খুব দাম হয়ে গেছে হ্যাঁ, জানিস? ওটা লেহেঙ্গা না, ওটা লেহেঙ্গা। ও লেহেঙ্গা। লেহেঙ্গা। তাহলে তোমাকে সেই জিনিসটাই দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা তুমি কি নিবে বলো? আমি চুড়িদার নিব। চুড়িদার? হ্যাঁ। ঠিক আছে। তুমি কিছু নেবে না? আমি শাড়ি নেব। বেশ মা, তোমাকে সুন্দর একটা শাড়ি দেবো। হ্যাঁ, বেনারসি। ঠিক আছে যান। তাহলে আমি আসি। হ্যাঁ আমরা সাথে জোগাড় করবো। হ্যাঁ। চল তাহলে কোন বাজারে যাই দেখি এখন বাজার করতে। পাকো হাটে চল। ঠিক বলেছিস, কাছাকাছি আছে বল। হ্যাঁ তাহলে ছোট ছোট করে একটা গান বলবো আর গানের তালে তালে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, বল, নাচবি তোরা? হ্যাঁ নাচবো। হে ফারগবালি, হে ফারগবালি লাল গোলাপি নামটি বলতো। তুই হলি টুকটুকা ফুল আমি যে ভ্রমর গো, তুই হলি টুকটুকা ফুল আমি যে ভ্রমর। খুলে পড়ে যায় দুটা। থার্ড ক্লাস খুলে যাবে রে। টাইট করে ভালো করে। কানের তা। হ্যাঁ ও তোকে দিলাম ভালোবাসা মন করেছে আমার, তুই হলি কুমারিনী আমি হলাম কুমারী। ও তোকে দিলাম ভালোবাসা মন করেছে আমার, তুই হলি কুমারিনী আমি হলাম কুমারী। ওর প্রেমে মাতাল হয়ে আসে গেল যা, তুই হলি টুকটুকা ফুল আমি যে ভ্রমর গো, তুই হলি টুকটুকা ফুল আমি যে ভ্রমর। ও তুই ছিলি নাই জীবনে বুকটা ছিল খালি রে, তুই হলি শুকনা নদী আমি ছিলাম বালি রে বালি। ও তুই ছিলি নাই জীবনে বুকটা ছিল খালি রে, তুই হলি শুকনা নদী আমি ছিলাম বালি রে। তোর প্রেমে মাতাল হয়ে এসে গেল যা, তুই হলি টুকটুকা ফুল আমি যে ভ্রমর গো, তুই হলি টুকটুকা ফুল আমি যে ভ্রমর। এই ফারকবালি লাল গোলাপি নামটি বলতো, তুই হলি টুকটুকা ফুল আমি যে ভ্রমর গো, 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 তুই হলি টুকটুকা ফুল আমি যে তবে এটা বাজার রে, বাজার খালি মাথা রে। হ্যাঁ বিশাল বড় বাজার। দোকানদার কোন দিকে আছে রে? এই যে এইদিকে। ওই দোকান কোথায় গেল? ওই, ওই দোকান কোথায় গেল? দোকান আবার কোথায় যাবে? এটা কিসের দোকান?
মিষ্টি দেন তো 1.5 পিস দেন তো। ওই 1.5 পিস লে কি করবি রে? টাকা বাঁচা, কাজে লাগবে। হ্যাঁ 2 পিস দেন, দেন 2 পিস। দাদা টাকা খুচরো নাই, বুঝতে পারলেন? 3,500 টাকার নোট আছে, বুঝতে পারলেন? আমার বাবার নামটা লিখে রাখুন, টাকা মেরে খাবো না মশাই। আমার বাবার নাম হচ্ছে হরেন বেকা ধীরেন সোজা পাগলা টুডু সন্ধ্যা টেপা। তোর বাবার নাম তো সেই রে। জীবনে খুঁজেও পাবে না, টাকা নিতেও পারবে না। তোর মাথায় বুদ্ধি আছে। এটা কিসের দোকান? কেকু, ও কেকু। ওই, এ কে কু? কি তোর ভাই হবে। সম্মান দিয়ে কথা বলতে হয় জানিস? কেকু কথা বলতে জানে না মনে না? প্যা 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 আ, উ। উ। দেখ রানীমাকে ডাক। রানীমা, বাজার ও হয়ে গেল। রানীমা, তাড়াতাড়ি আসেন। সাতগুলো নিয়ে আসেন। বাড়ির লোককে বলা হচ্ছে সাতগুলো তাড়াতাড়ি নিয়ে আসবেন। আর আপনারা সবাই আসবেন রানীমাকে স্বাদ খাওয়া দেখে ফাঁকি দেবেন না কিন্তু। আপনারা তো বুঝতে পারছেন রানীমা বুড়ো বয়সে স্বাদ খাচ্ছে। আপনারা এসে যদি রানীমাকে স্বাদ না খাওয়ান, রানীমার মনের আশা পূর্ণ হবে না। আর পূর্ণ না হলে বাচ্চাটা হবে টেড়া বেঁকা, বুঝতে পারছেন? সবাই আসবেন। কই গে মাও, কোথায় গেলু গে? হেই, যাচ্ছি। তাড়াতাড়ি আসেন। আস্তে হাঁটান, আস্তে। আপনি স্বাদ খালে কত জনে হাঁটছে, হোঁচটকায় পড়ে গেলে অসুবিধা হবে না? স্বাদ এলো না, একবার ঠোঁট চাটছে, এখনই ঠোঁট চাটছে, একবার চাটেন, চাটে চাটে করে ফ্যাকসা করে দেবেন। হ্যাঁ একদম স্বাদ আনেছে, ভালো করেছে, কিন্তু ফ্যান ভাত দেবার কেন নিয়ে এসছে এখানে? ওই হ্যাঁ? কোনটা ফ্যান ভাত রে? দেখি এক বাটি নিয়ে আসছে। ওটা পায়েস। এটা আমি বাড়িতে বাড়িতে ডেলি খাই জানিস, সকালবেলা। এটার মধ্যে কি কি দিয়ে আছে জানিস? কি আছে রে? দুধ দিয়ে আছে, কিশমিশ দিয়ে আছে। কিচিমিচি। কিশমিশ না কিশমিশ। এই কলা পামরা কি করিস? ওরে খাবে রে। তোকে টেপু হয়ে যাবে জানিস তোরা যদি খাস। খাবি না? আসেন সবাই আসবেন, কিন্তু স্বাদ আপনাদেরকে নিয়ে আনতে হবে না। স্বাদ বাড়ির মালিক স্বাদের আয়োজন করেছে, আপনারা এসে শুধু খাবেন আর আশীর্বাদ করবেন। বসেন রানীমা। আদি একটা গান বল না রে, তোর মিষ্টি মুখে একটা গান শুনি। পূর্ব দিকে মুখ করে বসতে হয় রানীমা, কিন্তু সবাই তো বসে আছে এদিকে। আচ্ছা এদিকে মুখ করেন, মন্দিরের দিকে মুখ করেন, তাহলেই হবে। আসেন সবাই আসবেন, আসো আসো আসো। বাড়ির মালিক বাড়ির লোকের আগে খাওয়াবে, তারপরে গ্রামবাসী সবাই খাওয়াবে। একটা জল ফেলার জন্য বাটি নিয়ে আসবেন, আর গ্লাসে জল। সাধে খাই সনে কারানি মনের আনন্দের ও কিও রে ও হো রানীমা সাধে খাই রে। সাধে খাই সনে কারানি মনের আনন্দের ও কিও রে ও হো রানীমা সাধে খাই রে। চাল ভাজা আর মটর ভাজা ওই না তাতে দিল আধার পূজা ওই না খাই দেলা দিবে রে ও কিও রে ও হো রানীমা সাধে খাই রে। চাল ভাজা মটর ভাজা ওই না তাতে দিল আধার পূজা ওই না খাই গেলা দিল রে ও কিও রে ও হো রানীমা সাধে খাই রে।
দাঁড়ান রানীমা দাঁড়ান, ব্যস্ত হইয়েন না। ও তোরা আইলো আয় রানীমাকে চাঁদো খাওয়া তোরা তোরা আইলো আয় রানীমাকে চাঁদো খাওয়া শনিকারে মাসিমা আসিল সাত খাওয়াতে লাগিবে শনিকারে মাসিমা আসিল সাত খাওয়াতে লাগিল তোরা আইলো আয় রানীমাকে সাদো খাওয়া তোরা 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 আইলো আয় রানীমাকে সাদো খাওয়া আগে সাতটা খাওয়ান আগে সাতটা খাওয়ান না আরে মামা সিরা ভাবিছে যাবো কি না যাবো রে এ মামা সিরা ভাবিছে যাবো কি না যাবো রে তোরা আইলো আয় রানীমাকে সাদো খাওয়া তোরা তোরা শনিকারে বৌদি আসিবে সাদ খাওয়াতে লাগিবে শনিকারে বৌদি আসিবে সাদ খাওয়াতে লাগিবে তোরা আইলো আয় রানীমাকে চাঁদো খাওয়া তোরা শনিকারে বৌদি আসিল সাদ খাওয়াতে লাগিল শনিকারে বৌদি আসিল সাদ খাওয়াতে লাগিল তোরা আইলো আয় রানীমাকে চাঁদো খাওয়া তোরা তোরা আইলো আয় রানীমাকে চাঁদো খাওয়া তোরা কি গো মায়েরা আপনারা কেউ আসবেন না? আসেন, অনেকগুলো স্বাদ আছে, রানীমা খেতেই পারবে না, আর কেউ যদি না খাওয়ান তো আবার থেকেই যাবে সব। আসেন আপনারা আসেন। ওই ক্যামেরাম্যান একবার ঘোরা, ইউটিউব ঘোরা, ওইদিকে ঘোরা, দেখ কেউ আসছে না, একবার দেখবো সবাই এত লোক বসে আছে কিন্তু ভাত খাতে আসছে না। ঘোরা, অত জোরে ঘোরালে হবে, ধীরে ধীরে ঘোরাতে হবে। আসেন আসেন। আসেন দুই একজন আসেন, দুই একজন আসেন না, কেউ আসবে না। এর মুখ ওই দেখছে, ওর মুখ এই দেখছে, হ্যাঁ ওই গেলে আমি যাব। আসেন আসেন আসেন। ওই যে এক মা আসছে হয়তো মনে হয়। হ্যাঁ খাওয়ালে তাড়াতাড়ি আসবে, না না খাওয়ালে আর কি বলবো। হ্যাঁ খাওয়ান, আর একটা ছোট্ট করে একটা গান শুনুন, এই গানের তালে তালে খাওয়ান। ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে
দুই নয়ন ভরে, তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে, আইনা কাছেতে। সাথী রে আইনা কাছে দেখবো যে তোরে তুই নয়ন ভরে, তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে, আইনা কাছে দেখবো যে তোরে তুই নয়ন ভরে। যাবি স্বামীর ঘরে, তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে, আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে। তুই তো যাবি স্বামীর ঘরে, তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে, আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে। জ্বলবো আমি চিতার আগুনে ও সাথী রে, আইনা কাছে দেখবো যে তোরে তুই নয়ন ভরে। কালকে যে তো বিয়ে হবে, কালকে যে তোর বিয়ে হবে, ভাঙবে আমার বুক, ভোর বেলাতে দেখবে সবাই আমার মরাম। কালকে যে তো বিয়ে হবে, কালকে যে তোর বিয়ে হবে, ভাঙবে আমার বুক, ভোর বেলাতে দেখবে সবাই আমার মরাম। কোনদিনও আসবো না ফিরে ও সাথী রে, আইনা কাছে দেখবো যে তোরে তুই নয়ন ভরে, তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে, আইনা কাছে দেখবো যে তোরে তুই নয়ন ভরে। সাথী রে ও সাথী রে, সাথী রে ও সাথী রে, সাথী রে ও সাথী রে, সাথী
চল হ্যাঁ এগুলো নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও